রাজ্যে ফের ডেঙ্গির থাবা, আবার মৃত্যু হলো ডেঙ্গি আক্রান্তের। এবার প্রাণ গেল মালদার বাসিন্দা নার্সিং পড়ুয়া তরুণীর। আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস শাখার ছাত্রী ছিলেন বছর 21-এর ফারহানা বেগম। জ্বরসহ একাধিক উপসর্গ নিয়ে ওই তরুণীকে বুধবার কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তার ডেঙ্গি পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ইন্টেন্সিভ থেরাপি ইউনিট বা আইটিইউতে স্থানান্তরিত করা হয়। শুক্রবার রাত 12:15টায় মৃত্যু হয় ওই নার্সিং পড়ুয়ার। পড়াশোনার সূত্রে কলকাতার পার্ক সার্কাসে একটি হস্টেলে থাকতেন তিনি। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী 6 ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 1,03,000, যা গত 12 বছরে সর্বোচ্চ। দক্ষিণবঙ্গের 16 জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 9,017 জন। ডেঙ্গি আক্রান্তের নিরিখে রাজ্যের শীর্ষে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনায় ডেঙ্গি আক্রান্ত 27,760 জন। কলকাতা ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 10,074 জন। উদ্বেগজনক এই পরিস্থিতিতেই ডেঙ্গি মোকাবিলায় নতুন দিশা। এবার দৈনিক রক্ত পরীক্ষাতেই জানা যাবে ডেঙ্গি আক্রান্তের শারীরিক অবস্থার উন্নতি বা অবনতি সম্পর্কে। আইআইটি বম্বের সহযোগিতায় ডেঙ্গি পরীক্ষার অভিনব এই পদ্ধতি উদ্ভাবন করেছেন কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসক অরুণাংশু তালুকদার। তার দাবি, দৈনিক বায়োমার্কার টেস্টটি বলে দেবে ডেঙ্গি আক্রান্তের পক্ষে প্রতিদিন সংক্রমণ কতটা বিপজ্জনক হতে যাচ্ছে বা শারীরিক অবস্থার কতটা উন্নতি হচ্ছে। আমাদের কাছে এমন কোনো অস্ত্র ছিল না, মানে এমন কোনো সুযোগ ছিল না যেটা থেকে আমি বলতে পারি যে হ্যাঁ, এই রোগীটার কিন্তু রক্তের এই পরিমাণটা বাড়ছে, সুতরাং আগামী 1-2 দিনের মধ্যেই কিন্তু খারাপের দিকে যাবে। এইটা এখনো পর্যন্ত আমাদের এই চিকিৎসা শাস্ত্রে কোথাও সেটা নেই। কিছু হলে তারপরে আমরা জানতে পারি, প্লেটলেট কমলে আমরা জানতে পারি, কিন্তু প্লেটলেটটা যে কমতে যাবে কিনা সেইটা বোঝার মতন জায়গায় কিন্তু আমরা নেই। কমার পরে বুঝতে পারি, যেটা আমরা আবিষ্কার করেছি সেইটার মাধ্যমে আমরা আগেই, মানে কোনো কিছু শরীরে খারাপ কিছু ঘটার আগেই সেটাকে আপনি যদি বলেন পুনর্বাস করা, যে আগাম সতর্কতা দেওয়ার মতন একটা রক্ত পরীক্ষা আমরা আবিষ্কার করেছি। 2014 সালে আইআইটি বম্বের বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগিতায় শুরু হয় গবেষণা। 2 বছর আগে ডেঙ্গি পরীক্ষার এই নতুন পদ্ধতি আবিষ্কার হয়। 2019 সালে আবেদন করে কয়েকদিন আগে অবশেষে মিলেছে পেটেন্ট। প্রত্যেক বছর বর্ষায় ভয়াবহ চেহারা নেয় ডেঙ্গির সংক্রমণ। চলতি বছরেও ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্যান উদ্বেগ তৈরি করেছিল। ডেঙ্গি মোকাবিলায় কার্যত নাস্তানাবুদ হতে হয়। দৈনন্দিন রক্ত পরীক্ষায় রোগীর শারীরিক অবস্থার উন্নতি বা অবনতির ফারাক জানা গেলে ডেঙ্গি মোকাবিলা অনেক সহজ হবে বলে মনে করছেন চিকিৎসকরা। সন্দীপ সরকার ও ঝিরম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।